বিএনপির নতুন সরকার গঠনের পর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে দাঁড়িয়েছে দলের পরীক্ষিত আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাদের ভবিষ্যৎ অবস্থান। বিশেষ করে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, ডাক্তার আসাদুজ্জামান রিপন, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, কাদের গনি চৌধুরী এবং নাসির উদ্দিন অসীম এই নেতাদের ঘিরে প্রশ্ন এখন সবচেয়ে বেশি। দলীয় রাজনীতিতে তাদের অবস্থান কেবল পদবীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিএনপির প্রতিটি কঠিন সময় রাজপথের লড়াই, আন্দোলনের নেতৃত্ব এবং দমন পীড়নের মুখে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে তারা ছিলেন সামনের সারিতে। বহুবার গ্রেপ্তার, অসংখ্য মামলা, রাজনৈতিক নির্যাতন সবকিছুর মধ্যে দিয়েও তারা দল ছেড়ে যাননি, বরং নিজেদেরকে প্রমাণ করেছেন হার্ডকোর সংগঠক হিসেবে। অথচ দল সরকার গঠন করার পরও তারা মন্ত্রিসভায় বা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে জায়গা পাননি, যা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে কি তাদের রাজনৈতিক গুরুত্ব কমে গেছে, নাকি এটি একটি সুপরিকল্পিত কৌশল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি এবার সরকার গঠনে একটি ভিন্নধর্মী পথ বেছে নিয়েছে। দীর্ঘদিন পর ক্ষমতায় এসে দলটি কেবল পুরনো অভিজ্ঞতার উপর নির্ভর না করে নতুন নেতৃত্বকে সামনে আনার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এর প্রমাণ পাওয়া যায় মন্ত্রিসভার গঠনেই। 50 সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ 41 জনই প্রথমবারের মতো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন। অর্থাৎ এটি স্পষ্টভাবে একটি নিউ জেনারেশন ফোকাসড সরকার।